জোটসঙ্গীদের ছাড় দেয়া আসনে বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের নিয়ে চিন্তিত শরিক দলের নেতারা। আর এজন্য ভোটের লড়াইয়ে বেশ বড় চ্যালেঞ্জ দেখছেন তারা। শরিক দলের প্রার্থীরা অবশ্য বিএনপির প্রতিশ্রুতিতে ভরসা রাখতে চান। একজন বিশ্লেষক বলেছেন, বহিষ্কৃতরা দলের কথা শুনবে এমনটা আশা না করাই উচিত। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ৩০০-র মধ্যে ১৬টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মাঝে কিছু আসনে প্রার্থীরা লড়বেন বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে, কেউ লড়বেন জোট সঙ্গী হিসেবে নিজস্ব দলীয় প্রতীকেই। তবে মাত্র ১৬টি আসনে ছাড় দিলেও সারা দেশে প্রায় ৭০টি আসনে প্রার্থী হচ্ছেন দলটির বিদ্রোহীরা। বাদ যায়নি ছাড় দেয়া আসনও। শরিকরা বলছেন, জোটে ভোট করে বিএনপির লোকেরই বিরুদ্ধে লড়াই বড় চ্যালেঞ্জ। তবে ভরসা রাখতে চান প্রতিশ্রুতির উপর। এখানে যদি আমার বিএনপি নেতাদের সাথে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হয়, তাহলে তো সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা সংকটও। কারণ যে বিএনপি যেখানে আমাকে সহযোগিতা করবে, সেখানে বিএনপির নেতাদের সাথে যদি আমার এই নির্বাচনী বিষয়ে প্রতিযোগিতা করা লাগে, আমার মনে হয় যে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, কথা বলবেন এবং এখানে ভোটারদের মধ্যে যাতে ন্যূনতম কোনো বিভ্রান্তি তৈরি না হয় সে ব্যাপারে একটা উদ্যোগ আমার মনে হয় সেটা থাকবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং তিনিও মোটামুটি এই ১২ আসনে তিনি খোঁজখবর করেছেন এবং তিনি নিজেই বললেন যে যেটুকু বিভ্রান্তি আছে তিনি অচিরেই তিনি আশা করছেন যে বিভ্রান্তির এটা দূর হবে। যদিও এই বিশেষজ্ঞ বলছেন, বহিষ্কারের পর দলের কথা শুনতে বাধ্য নয় বিদ্রোহী প্রার্থীরা। একজন নমিনেশন পেল না, সে ওইটাকে একটা হিসেবে দেখে, তার ইগোর একটা মানে ব্যক্তিগত অহমের জায়গা থেকে সে ওইটাকে বিচার বিশ্লেষণ করে। সে অনেক সময় পার্টির চেয়ারম্যানের কথা নাও শুনতে পারে। তো পার্টির চেয়ারম্যান তাকে এখন এটা তো আসলে দল থেকে যদি বহিষ্কারটাকে করে ফেলাই হয়, তাহলে তো আর তার সাথে আর সমঝোতা করার সুযোগ নাই। সুতরাং ওইটাকে আপনার ওইভাবেই রাখতে হবে। নির্বাচনে জোটের চেয়ে মাঠে প্রার্থীর প্রভাবকেই গুরুত্ব দেবার পরামর্শ তার। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।